বাইরে টাকার জন্য আমি আমার মা বাবার চোখের পানি দেখেছি, তাদের কষ্টে পড়তে দেখেছি, অথচ আমি ছেলে হিসেবে কিছু করতে পারি নাই। মনে কর টাকার জন্য জীবনে অনেক সমস্যাই দেখেছি, কিন্তু তার চাইতে সবচেয়ে বড় সমস্যা কি জানিস? সেটা হচ্ছে গিয়ে আমার মা বাবার চোখের পানি দেখেছি এই টাকার জন্য। এই টাকার জন্য কত সমস্যার সম্মুখীন তারা হয়েছে, তারা সমাধান করতে পারেনি, না পেরে তাদের চোখ থেকে অশ্রু গড়িয়েছে, সেটা আমি দেখেছি। একটা ছেলে হিসেবে এটা দেখার পরও আসলে নিজের ভিতরটা যে কীভাবে দমড়ে মুচড়ে গিয়েছে সেটা বলে বোঝানো সম্ভব না। একটা ছেলে মানুষ যদি তার মা বাবার চোখের পানি দেখে তাহলে সে কখনো সে নিজেকে ঠিক রাখতে পারে না, কারণ সে অপদার্থ। হ্যাঁ, সে একেবারে অপদার্থ, কারণ সে এখনও তার বাবা মার জন্য কিছু করতে পারে নাই। টাকার জন্য মা বাবা নাকি কান্না করে বা তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এই টাকার জন্য। সামান্য কাগজের নোট, আসলে এই কাগজের নোটের ক্ষমতা বহুত, অনেক ক্ষমতা এটার। এই নোটটা আজ পর্যন্ত কামাইতে পারলাম না, আজ পর্যন্ত নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে দিছি ভাই অলরেডি। স্বপ্ন বলতে কিছুই নাই, স্বপ্ন শুধু কোনটা? মা বাবাকে ভালো রাখা, তাদেরকে খুশি রাখা, অথচ সেটাও করতে পারি নাই। তাহলে তো আমি একজন অপদার্থ ছেলে। আসলে টাকার জন্য অনেক সমস্যায় মানুষ সম্মুখীন হয়, কিন্তু মা বাবার চোখের পানি এটা আসলে সহ্য করা যায় না। এটা কোনো ছেলে কিংবা কোনো মেয়ে পারে না, যে তার মা বাবা কষ্টে আছে, তার পরিবারের মানুষগুলো কষ্টে আছে টাকার জন্য। আমাদের বয়সে কিছু কিছু ছেলেরা আছে, যারা কিছু মেয়েরাও আছে, ছেলে মেয়ে দুটাই, যে তাদের নিজের স্বপ্ন শখ বিসর্জন সব কিছু শেষ করে ফেলছে শুধুমাত্র তাদের পরিবার দিকে তাকায়। কারণ যে পরিবার দিয়ে তাকালে নিজের স্বপ্ন সব শেষ, আর নিজের স্বপ্ন দিয়ে তাকালে তার পরিবার শেষ। তাই পরিবারকে ভালো রাখতে গিয়া সে নিজেকে শেষ করে দেয়। আমি নিজেকে শেষ করে দিয়েছি অনেক আগেই, শুধু এইটুকুই চাই দিন শেষে যেন আমার সফলতা, আমার পরিশ্রম, আমার এই রোজগার, এগুলো যেন আমার মা বাবা দেখে যেতে পারে। তারা যেন এগুলোতে শান্তি খুঁজে পায়, তারা যেন এগুলোর মধ্যেই হাসি খুশি থাকে। শুধু তাদের কথা চিন্তা করে সব স্বপ্ন শখ আল্লাহ নিজের বিসর্জন দিয়ে ফেলছে।